হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার। আজকে আমাদের মডেল কোশ্চেন পেপারের সলিউশনের পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভালো করেই জানো, এর আগের ভিডিওতে আমি পেজ 36-এর 2 মার্কসের ইন্টিগ্রেশনের 1 দাগ থেকে শুরু করে 15 দাগ অবধি প্রতিটা অঙ্ক সলিউশন করে দিয়েছি। আজকে আমি তোমাদের বাকি যে 2 মার্কসের অঙ্কগুলো রয়েছে 16 দাগ থেকে শুরু করে 30 দাগ, আজকে আমি একটা ভিডিওতে বাকি অঙ্কটা পুরো সলিউশন তোমাদের দিয়ে দেবো। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। আগের দিন আমি 15 দাগের অঙ্ক পর্যন্ত করে দিয়েছি। তো যাদের কোনো সমস্যা আছে বা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখোনি, তোমরা আমার প্লে লিস্টে গিয়ে ভিডিওটা আগে দেখে নিয়ে তারপর এই পার্ট 2 এর ভিডিওতে আসবে। তো দেখো, প্রথম যে অঙ্কটি আমার এখানে করব 16 দাগের অঙ্কটা। 16 দাগের অঙ্কটা দেখো, দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 পাই বাই 2 a cos স্কোয়ার x প্লাস b sin স্কোয়ার x dx। ইন্টিগ্রেশন 0 পাই বাই 2 a cos স্কোয়ার x প্লাস b sin স্কোয়ার x dx। দেখো, এই অঙ্কটা দেখে তোমরা অনায়াসে এটা চিনতে পারছো, তোমরা এটা আমাদের লিমিট দেওয়া আছে, কিন্তু তোমরা অনির্দিষ্ট সমাকলে এরকম টাইপের অঙ্ক করেছো। সবার প্রথমে আমরা কি করব, এইটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। তো দেখো, প্রথমে আমরা ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 a cos স্কোয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন 0 পাই বাই 2 b sin স্কোয়ার x dx, দুটো ভাগে ভাগ করে নিলাম। তারপর a আমাদের কনস্ট্যান্ট, তো এটাকে আমরা কি করবো, বাইরে বার করে দেবো। 0 পাই বাই 2 cos স্কোয়ার x dx প্লাস এখানে বিটা কনস্ট্যান্ট, বিটাকেও বাইরে বার করে দেবো। 0 পাই বাই 2 sin স্কোয়ার x dx। নেক্সট দেখো, এখানে আমরা ইনডিফিনাইট ইন্টিগ্রালে আমরা শিখেছি যে cos স্কোয়ার x dx থাকলে সেক্ষেত্রে আমরা কি করি না, এখানে a বাই 2 দিয়ে এখানে আমরা 0 পাই বাই 2 2 cos স্কোয়ার x dx করতে পারি, প্লাস এখানেও সেই একই b বাই 2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 2 sin স্কোয়ার x dx করতে পারি। এবার আমরা জানি cos 2x এর ফর্মুলা, cos 2x এর ফর্মুলা আমরা কি জানি, ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার x মাইনাস 1, আর একটা হলো 1 মাইনাস 2 sin স্কোয়ার x। তো এখান থেকে দেখো আমাদের 2 cos স্কোয়ার x আছে, তো 2 cos স্কোয়ার x এর কি করতে পারি, মাইনাস 1 এর দিকে পাঠালে আমরা লিখতে পারি a বাই 2 0 পাই বাই 2 cos 2x প্লাস 1 এটা dx, আর এখানে b বাই 2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 2 sin স্কোয়ার x, এখানে আমরা কি করতে পারি, 2 sin স্কোয়ার x এর পাঠালে 1 মাইনাস cos 2x হতে পারে, 1 মাইনাস cos 2x dx। তো দেখো, এটাকে কি করতে পারি আমরা, a বাই 2 cos 2x এর ইন্টিগ্রেশন করলে আমাদের কি আসবে, sin 2x, আর প্লাস 1 এর ইন্টিগ্রেশন করলে আমাদের x আসবে, আমাদের 0 টু পাই বাই 2, প্লাস এখানে দেখো আমরা 1 এর ইন্টিগ্রেশন করলে x পাবো, আর cos 2x এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো sin 2x বাই 2 ইন্টু পাই বাই 2 0, সরি এখানে বাই 2 হবে এইটা। এবার আমরা লিমিট যদি বসিয়ে দিই, তো দেখো a বাই 2 কি হবে, x এর জায়গায় পাই বাই 2 বসালে আমার 2 2 কেটে যাবে, তাহলে থাকবে sin পাই বাই 2 প্লাস পাই বাই 2 মাইনাস 0 যদি বসাই তাহলে 2 ইন্টু 0 মানে 0, sin 0 ডিগ্রি ভ্যালু 0, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে, আর x এর ভ্যালু 0 মানেও 0, তাহলে আমার পুরো এটা আসবে। প্লাস এখানেও দেখো পাই বাই 2 বসালে আমার থাকবে পাই বাই 2 মাইনাস
সাইন, এখানে পাই বাই টু বসলে টু টু কেটে গিয়ে সাইন পাই বাই টু, আর জিরো বসালে তো পুরো জিরো হয়ে যাবে, তাহলে পাই বাই টু এটা থাকবে। নেক্সট এ বাই টু, এবার সাইন পাই, সাইন 180 ডিগ্রি ভ্যালু আমাদের জিরো হয়, তাহলে আমরা এখানে কি করতে পারি, এটা হলো পাই বাই টু প্লাস এখানে আমার সাইন পাই বাই 180 ভ্যালু জিরো, তাহলে এটা আমার হবে পাই বাই টু ইন্টু সরি বি বাই টুটা আছে আমাদের বি বাই টু। তাহলে আমরা পাই বাই টু যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের কি থাকবে, আমি এখানে সাইডে করে দিচ্ছি, অত নিচে দেখা যাবে না। তাহলে পাই বাই টু কমন যদি নিয়ে নিই তাহলে আমাদের থাকবে হলো এ বাই টু প্লাস বি বাই টু। তাহলে দেখো আমরা যদি এখান থেকে টু যদি হাফ কমন নিয়ে নিই তাহলে থাকবে হলো পাই বাই ফোর এ প্লাস বি, এটাই আমাদের অ্যান্সার। দেখো খুবই ইজি অঙ্ক, জাস্ট আমরা কি করলাম, এই যে আমাদের ফাংশনটা দেওয়া আছে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। আমরা জানি cos স্কয়ার x দিয়ে থাকলে আমরা হাফ দিয়ে 2 cos স্কয়ার x করলে cos 2 সেটা ফর্মুলা চলে আসে, আর sin স্কয়ার x এখানে আমরা হাফ দিয়ে 2 দিলাম, 2 sin স্কয়ার x সেখানে তোমার চলে আসলো 1 মাইনাস cos 2x, তারপর নর্মাল ইন্টিগ্রেশন যেমন করে। খুবই ইজি অঙ্ক, এসএন দিতে এরকম টাইপের অঙ্ক এক্সাম্পল বলো এক্সারসাইজে প্রচুর আছে। তোমরা যদি এসএন দিয়ে অংশ পুরো বইটা ভালো করে প্র্যাকটিস করো অনায়াসে এই অঙ্কগুলো তোমরা করতে পারবে। নেক্সট দেখো এটা আমাদের 16 দাগের হলো, 17 দাগের আমাদের অঙ্ক যেটি রয়েছে, 17 দাগের যে অঙ্কটি রয়েছে আশা করি তোমরা কপি করে নিয়েছো বা তোমরা এখন স্ক্রিনশট তুলে নাও, বেশি ওয়েট করলে ভিডিও লেন্থটা বড় হয়ে যাবে আমার। পরের যেটা আছে আমাদের 17 দাগের অঙ্কটি, দেখো 17 দাগে যেটা দিয়েছে আমাদের এক্স ভি আই আই কি দিয়েছে, ইন্টিগ্রেশন -1 to 1 এক্স প্লাস মড এক্স ডিএক্স। দেখো আমি এর আগের ভিডিওতে 14 দাগের একটা অঙ্ক করেছিলাম, সেখানে মড এক্স দিয়ে একটা অঙ্ক ছিল। মড এক্স এর অঙ্ক থাকলে সেক্ষেত্রে আমাদের কি করতে লাগে, এফ এক্স ইজুকাল টু মড এক্স যখন হয় তখন সেক্ষেত্রে কি হয়, মড এক্স থেকে আমরা যখন প্লাস এক্স হবে তখন কি হবে, এক্স গ্রেটার দেন জিরো, আর যদি মাইনাস এক্স হয় সেক্ষেত্রে আমার এক্স লেস দেন জিরো। তো এক্ষেত্রে আমরা এটা কি করব, দুভাগে ভাঙবো, ইন্টিগ্রেশন -1 to 0 একটা হবে আর একটা হবে প্লাস ইন্টিগ্রেশন 0 to 1 ডিএক্স। এখানে কি হবে, এক্স প্লাস যখন নেগেটিভ নেবো তখন আমরা মাইনাস এক্স আসবে, আর যখন আমরা পজিটিভ নেব সেক্ষেত্রে আমার কি আসবে, মড এক্স এর জন্য প্লাস এক্স আসবে ইন্টু ডিএক্স। তাহলে এটা কি হবে, ইন্টিগ্রেশন -1 to 0 এক্স মাইনাস এক্স ইন্টু ডিএক্স প্লাস এটা 0 to 1 আমার 2x ডিএক্স। তাহলে দেখো এখানে এক্স এক্স কেটে গেলে এটা পুরোটাই জিরো হয়ে যাবে আমাদের, প্লাস এখানে 2টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেলে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। তাই এটা কি হবে, 2 এক্স এর ইন্টিগ্রেশন তোমরা যদি করো এক্স স্কয়ার বাই 2 আসবে, এখানে আসবে আমার 0 to 1 1 to 0, তাই এটা কি আসবে 2, আমার এখানে কি আসবে 1 স্কয়ার মানে 1/2 মাইনাস 0। তাহলে আলটিমেটলি দেখো 2 ইন্টু হাফ মানে 2 2 কেটে গেল, আলটিমেটলি 1 আমাদের আসবে অ্যান্সার। তো দেখো আমি এখানে তোমাদের 17 দাগের অঙ্কটা করে দিলাম, এখানে 1, যারা অঙ্কগুলো করে নিয়েছো তারা একবার অ্যান্সারটা মিলিয়ে নাও, আর যাদের এখনো পর্যন্ত করা হয়নি তারা বলবো তোমরা আজকেই আমার সাথে সাথে এগুলো ভালো করে সলিউশনগুলো দেখে নাও, দিয়ে কাল থেকে তোমরা নিজের থেকে একটা ফেয়ার খাতা বানাও, সেই খাতায় প্রত্যেকটা অঙ্ক পরপর ভালো করে ফ্রেশ করে রাখো, যাতে পরীক্ষার আগে তোমাদের কোনো অসুবিধা না হয় রিভিশন করতে। নেক্সট দেখো আমাদের যে অঙ্কটি রয়েছে 17 দাগের একটা হয়ে গেল, 18 দাগের আমাদের নেক্সট যে অঙ্কটি রয়েছে, এখানেও আমাদের মড এক্স দিয়ে একটি অঙ্ক দেওয়া আছে, 18 দাগের অঙ্ক। আশা করছি তোমরা স্ক্রিনশট তুলে নিয়েছো। নেক্সট 18 দাগের যে অঙ্কটি আমাদের রয়েছে,
ইন্টিগ্রেশন 18 দাগ ইন্টিগ্রেশন -1 to 1 x mod x dx x mod x dx। তো দেখো একই অঙ্ক, আগের যে অঙ্কটা সেম অঙ্ক, mod x আছে, mod x হলে সেখানে প্লাস x হবে যখন x গ্রেটার দেন 0 আর মাইনাস x হবে যখন x লেস দেন 0। তাহলে এটাকে আমরা কি করব, -1 আর 2 1 আছে, এটাকে আমরা কি করব -1 to 0 করব আগে, আর এটা কি করব 0 to 1 করব। এখানে x যেমন আছে আসলো, mod x থেকে কি হবে, নেগেটিভের জন্য আমার -x আসবে, তাহলে ইনটু -x। এখানে x যেমন ছিল mod x এর জন্য কি আসবে, এখানে পজিটিভের জন্য +x আসবে ইনটু dx। তাহলে এটা কি আসবে আমার মাইনাস বাইরে চলে গেল, -1 to 0 x x মিলে x স্কয়ার dx প্লাস এখানে কি আসবে 0 to 1 x স্কয়ার dx। নেক্সট দেখো x স্কয়ারে তোমরা যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবে, x কিউব বাই 3 0 to -1 প্লাস এখানে x স্কয়ারে তোমরা যদি ইন্টিগ্রেশন করো সেক্ষেত্রে x কিউব বাই 3 পাবে 1 to 0। এখানে তোমরা যদি 0 বসাও তাহলে কি আসবে 0 মাইনাস -1 এর হোল কিউব বাই 3 এই পার্টটা পাবে, প্লাস এখানে তোমরা যদি 1 বসাও 1 এর কিউব বাই 3 মাইনাস 0 1 এর কিউব। তাই এটা কি আসবে, এই পার্টটা 0। এখানে দেখো -1 এর কিউব মানে -1, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়ে 1/3 আসবে, প্লাস এখানে আমার কি আসবে 1/3, তাহলে 1/3 মিলে আসবে 2/3। তো দেখো আমাদের এখানে যে পার্টটা ছিল, আচ্ছা এখানে একটা মাইনাস ছিল, সরি এখানে মাইনাস, তাহলে মাইনাস, তাহলে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস এটা কেটে গিয়ে আমার 0 হবে, এটা আমার ইকুয়াল টু তাহলে 0 বেরোবে অ্যান্সার। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে সিম্পল, আগের যেমন অঙ্কটা ছিল সেম অঙ্ক। মড ফাংশনের ক্ষেত্রে আমরা ভালো করে জানি কি করতে লাগে, মড ফাংশন থাকলে আমার পজিটিভ একবার আসে বা নেগেটিভ আসে। তো প্লাস এক্স মানে কি, এক্স যখন গ্রেটার দ্যান 0, আর মাইনাস এক্স মানে যখন এক্স লেস দ্যান 0। তাই সেক্ষেত্রে -1 to 1 আছে, আমাদের নেগেটিভের জন্য কি না -1 থেকে 0 নেব, আর পজিটিভের জন্য 0 থেকে 1 দেবো। তারপর নর্মাল আমার নেগেটিভের জন্য -x আসবে আর পজিটিভের জন্য +x দিয়ে নর্মাল নেক্সট যেমন আমরা ইন্টিগ্রেশন করে আসছি সেরকম করলেই তোমাদের অনায়াসে অ্যান্সারটা বেরিয়ে যাবে। নেক্সট দেখো আমাদের পরের যে দাগের যে অঙ্কটি রয়েছে 19 দাগের, দেখো আমাদের 19 দাগের অঙ্কটা যেটা দেওয়া আছে এখানে 19 দাগে কি বলছে আমাদের x 1 11। 19 দাগে আমাদের কি বলছে, ইন্টিগ্রেশন 0 to 3 mod x স্কয়ার -1 ইন্টু dx। তো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে স্টুডেন্টস আমাদের কি করতে লাগে, আমাদের ফার্স্টে ব্রেকিং পয়েন্টটা খুঁজতে লাগে যে x এর ভ্যালু কতটার পর দিয়ে পজিটিভ আর কতটার আগে নেগেটিভ। তো ব্রেকিং পয়েন্ট খোঁজার জন্য আমরা কি করব, সবার ফার্স্টে যে x স্কয়ার -1 এটা ইজ ইকুয়াল টু 0 পুট করব, দেন x স্কয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে x ইজ ইকুয়াল টু আমরা কি পাবো √1, দেন x ইজ ইকুয়াল টু +-1, মানে x ইজ ইকুয়াল টু আমাদের 1 পয়েন্টে কি হবে না এটা ব্রেক আছে। তো সেটাকে আমরা কি করব, ফার্স্টে আমরা ইন্টিগ্রেশন 0 to 1 করে দেব dx আর প্লাস ইন্টিগ্রেশন কি করব 1 to 3 dx। এবার এই যে মড ফাংশন আছে fx ফাংশন যেটা দেওয়া আছে কি x স্কয়ার -1, তো সেক্ষেত্রে কি আসবে, একবার প্লাস x স্কয়ার -1 আসবে, আর একটা কি আসবে x স্কয়ার -1। মাইনাস কখন হবে 0 to 1 এর মধ্যে, আর কি আসবে পজিটিভ ফাংশন কখন আসবে 1 to 3 এর মধ্যে। তো দেখো 0 to 1 এর মধ্যে না মাইনাস ফাংশন আসলে মাইনাস আসবে x স্কয়ার -1 এইটা, আর এখানে 1 to 3 এর মধ্যে আসবে কি x স্কয়ার -1। ঠিক আছে, তো নেক্সট দেখো এখানে যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন মাইনাসটাকে বাইরে বার করি তাহলে 0 to 1 আমাদের x স্কয়ার -1 ইন্টু dx প্লাস 1 to 3 আমাদের x স্কয়ার -1 ইন্টু dx। তাহলে এখানে কি হবে, আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস x স্কয়ারের ইন্টিগ্রেশন কি আসবে x কিউব বাই 3 মাইনাস x ইন্টু 1 to 0 প্লাস ইন্টিগ্রেশন, এখানে সরি ইন্টিগ্রেশন এখানে কি আসবে x স্কয়ারে করলে আমাদের x কিউব বাই 3 মাইনাস x 3 to 1। তো
তো দেখো মাইনাসটা যদি আমরা ভিতরে ঢুকিয়ে দিই তাহলে কি আসবে, এটা ঘুরে যাবে, এক্স মাইনাস এক্স কিউব বাই 3 120 প্লাস এখানে তাহলে আসবে দেখি এটা এটাকে যেমন আছে আমরা সেরকম লিখে দিচ্ছি, এক্স কিউব বাই 3 মাইনাস এক্স ইন্টু 3 to 1। তাহলে দেখো যদি যখন আমরা আপার লিমিট বসাবো 1, তাহলে এটা কি আসবে 1 মাইনাস 1 এর কিউব 1/3, আর 0 বসালে 0ই থাকবে, তাহলে পুরো পার্টটা 0 হয়ে যাবে। আর এখানে নেক্সট আমরা 3 যদি বসে, 3 এর কিউব আমরা কত 27, 3 দিয়ে 27কে ডিভাইড করলে আমরা পাবো 9, আর 3 বসলে -3, এই পার্টটা আসবে। তারপর আমার লোয়ার লিমিট মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসলে এখানে 1 আছে, 1 এর কিউব মানে 1/3 পাবো, আর এখানে মাইনাস দিয়ে মানে এটা প্লাস হয়ে যাবে, যখন মাইনাস দিয়ে আমি এটা করবো এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তা সেক্ষেত্রে আসবে আমার 1। তাই এটা কি আসবে 3, এখানে আসলে 3 - 1 মানে 2/3 প্লাস এখানে দেখো 9 থেকে 3 মাইনাস করলে আমাদের কত থাকবে 6, 6 আর 1 এ 7, 7 - 1/3। তাই সেক্ষেত্রে আমার এখানে কি আসবে, যদি তোমরা দেখো এই 2/3 আর 1/3 মাইনাস হয়ে গেলে আমার থাকবে 1/3 প্লাস 7, মানে কি 3 × 7 = 21, 1 প্লাস 21/3 ইজ ইকুয়াল টু 22/3। তো আমরা এটাকে 3 দিয়ে ডিভাইড করি তাহলে 3 × 7 = 21, আমাদের 1/3, এটা আসবে আমাদের অ্যান্সার। তো দেখো স্টুডেন্টস অঙ্কটা খুবই ইজি, জাস্ট আমাদের মড ফাংশনটা বুঝতে লাগবে। মড ফাংশনে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট বা ব্রেক পয়েন্ট আমাদের খোঁজার জন্য সবার ফার্স্টে কি করব, x² - 1টাকে 0 পুট করব। তাই সেখান দিয়ে আমাদের কি আসবে, x² = -1টা দিকে গেলে +1, x = √1, তাহলে x = +-1, মানে কি আমার x এর ভ্যালু 1 পয়েন্টে গিয়ে এটা ব্রেক আছে। তো সেক্ষেত্রে আমরা 0 to 3 যে লিমিটটা রয়েছে এটাকে আমরা 0 to 1 এ ব্রেক করব, দেন 1 to 3। আর আমাদের এই মড ফাংশন যদি থাকে যখন একবার পজিটিভ হবে একবার নেগেটিভ হবে, তাই নেগেটিভটা কখন হবে 0 to 1 এর জন্য, পজিটিভটা কখন হবে না 1 to 3 এর জন্য, দেন তারপর আমাদের নর্মাল যে ইন্টিগ্রেশন। আশা করছি তোমরা বুঝেছো। তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কোনো স্টেপ তোমরা যদি বুঝতে পারছো না, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি সেই অঙ্কটাকে নিয়ে আরেকটা আমি ভিডিও বানিয়ে দেবো। তো নেক্সট দেখো আমাদের পরের যে অঙ্কটি রয়েছে 19 দাগ হয়ে গেল, নেক্সট হলো আমাদের 20 দাগের অঙ্কটা। কুড়ি দাগের যে অঙ্কটি দেওয়া রয়েছে আমাদের কি দিয়েছে, ইন্টিগ্রেশন 20 ইন্টিগ্রেশন দিয়েছে কি 1/e, এদিকে e দিয়েছে mod log x dx, এই অঙ্কটা দিয়েছে আমাদের। তো দেখো সবার ফার্স্টে আমাদের কি করতে লাগবে, ফাংশনটা দেওয়া আছে fx, ঠিক আছে, তাহলে fx এটা ইকুয়াল টু আমরা কি ধরবো 0, আমাদের আগে ব্রেকিং পয়েন্টটা খুঁজতে লাগবে, তাহলে fx ইকুয়াল টু 0, তাহলে fx মানে কি log x, log x ইকুয়াল টু 0, তাহলে এটাকে আমরা কি বলতে পারি log x 0 কি log 1 এর ভ্যালু 0 হয়, তাহলে 0 জায়গায় log 1 লাগিয়ে দাও, তাহলে দেখবে বোথ সাইডে যদি log আমার এলিমিনেট করে দাও তা কি হবে x ইকুয়াল টু 1, মানে কি x ইকুয়াল টু 1 পয়েন্টে আমার ব্রেক আছে। তাহলে এটা কি হবে, লিমিটটা ব্রেক করলে 1/e থেকে 1 প্লাস ইন্টিগ্রেশন 1 to e, আমার লিমিট ব্রেক হয়ে গেল। এবার কি হবে না যখন x এর ভ্যালু নেগেটিভ সেক্ষেত্রে এখানে বসবে, পজিটিভের ক্ষেত্রে এখানে। তো দেখো আমাদের fx যেটা দেওয়া আছে এটা ইকুয়াল টু log x mod দেওয়া আছে, তাহলে একবার কি আসবে মাইনাস log x আসবে, আর একবার কি আসবে প্লাস log x আসবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে যদি তোমরা বসিয়ে দাও তাহলে নেগেটিভের ক্ষেত্রে আসবে মাইনাস log x, আর এখানে আসবে প্লাস log x ইন্টু dx, ঠিক আছে। এবার এই মাইনাসটা বাইরে চলে গেল, তাহলে মাইনাস e টু দি পাওয়ার 1/e মাইনাস log x dx প্লাস 1 to e log x dx,
দেখো স্টুডেন্টসরা, এর আগের ভিডিওতেই আমি এই log x dx আমাদের একটি অঙ্ক ছিল এখানে, তোমরা যদি দেখো কত দাগের অঙ্কটা আমাদের, এই যে 10, 11, 12 দাগের অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন log x dx পুরো হুবহু সেই পার্টটাই রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন log x এর জন্য ইন্টিগ্রেশন log x dx, এক্ষেত্রে আমরা কি করি না, এখানে আমরা কি করি ইন্টিগ্রেশন log x ইন্টু 1 dx ধরে নিই, দিয়ে ইউভি করি। তো তোমরা যদি সাইডে এটাকে ইউভি করে নাও তাহলে দেখো কি থাকবে, আমার log x টাকে ইউ রাখলে ইন্টিগ্রেশন dx হলো মাইনাস ইন্টিগ্রেশন ব্র্যাকেটের মধ্যে d অফ log x বাই dx ইন্টিগ্রেশন dx ইন্টু dx। তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা x আসবে, তাহলে x log x হবে, আর মাইনাস ইন্টিগ্রেশন, এখানে যদি দেখো তোমাদের log x এর ডেরিভেটিভ মানলে 1/x, আর x এর এখানে ইন্টিগ্রেশন, এখানে dx এর ইন্টিগ্রেশন করলে x আসবে dx, তাহলে x x কেটে গেল, তাহলে এটা কি আসবে x log x মাইনাস ইন্টিগ্রেশন অফ dx, তার মানে কি আসবে x log x মাইনাস x। তো দেখো ইন্টিগ্রেশন log x এর তোমরা যদি ইউভি মেথডটা করো তাহলে দেখবে তোমার x log x মাইনাস x তোমাদের ইন্টিগ্রেশন আসে বাই পার্টসে। তো এই ভ্যালুটাই জাস্ট আমি এখানে ডাইরেক্ট পুট করে দিচ্ছি। তো এটা কি আসবে, মাইনাস কি আসবে x log x মাইনাস x, যেখানে কি আসবে 1/e 1, আর আমার এখানে আসবে প্লাস কি আসবে, এটার ভ্যালু x log x মাইনাস x, সেক্ষেত্রে আসবে 1 to e। এবার এই মাইনাস যদি আমরা ঢুকিয়ে দিই তাহলে কি আসবে x মাইনাস x log x 1 to 1/e প্লাস এখানটা অ্যাজ ইট ইজ যা আছে সেটাই রেখে দিলাম log x মাইনাস x ইন্টু 1 to e। এবার আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবো। তোমরা যদি আপার লিমিট আর লোয়ার লিমিট বসাও তাহলে দেখবে 1 এর জায়গায় ফার্স্টে কি বসবে x, তাহলে 1 মাইনাস এখানে 1, আর log 1 এর ভ্যালু কি 0, তার মানে কি এই পুরো পার্টটা আমাদের 0 হয়ে যাবে, শুধু 1 থাকবে। তারপর মাইনাস দিয়ে আমার কি লোয়ার লিমিট বসবে, তো মাইনাস দিয়ে এখানে যদি বসাই x এর জায়গায় তাহলে কি আসবে 1/e, এই মাইনাসটা তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এখানে আসবে কি x এর জায়গায় বসবে 1/e, আর এখানে log e 1/e থাকবে এই পার্টটা, প্লাস এখানে দেখো তোমরা যে e বসাবে, তো দেখো এখানে x এর জন্য আমার কি আসবে e x এর জায়গায়, আর এখানে log e আসবে, মাইনাস আমার কি e থাকবে x এর জন্য একটা। এবার নেক্সট আমার মাইনাস যখন 1 বসাবে তাহলে x এর জায়গায় 1 log 1 মানে এই পার্টটা 0, আর এখানে মাইনাস, যেহেতু মাইনাস দিয়ে এটা প্লাস হয়ে যাবে এখানে, সেক্ষেত্রে এটা 1 আসবে। তো দেখো আমি e বসালাম, x এর জায়গায় e আসলো, দেন x এর জায়গায় log x এর জায়গায় e বসলো, তাহলে কি হলো e log e, তারপর কি এই ইটা আবার এখানে আসলো, এ মাইনাস e হলো, তারপর আমি মাইনাস দিয়ে আমি লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট যেই 1 বসাবো তাহলে এখানে কি হবে 1 আসবে, log 1 এর ভ্যালু 0, মানে কি পুরো পার্টটা 0 হয়ে যাবে, আর এখানে যেহেতু মাইনাস এই মাইনাসের প্লাস হয়ে যাবে, এখানে 1 আসলো। এবার তোমরা যদি এখান থেকে পরেরটা কন্টিনিউ করো দেখবে এখানে ভালো করে দেখো কি আসবে 1 মাইনাস 1/e প্লাস log, এখানে কি আসবে e 1/e আছে, মানে এটা কি e টু দি পাওয়ার -1, তাহলে -1টা যদি সামনে আসে তাহলে কি হয়ে যাবে 1/e -1 ইন্টু log e, মানে log e মানে কি এটা আমার 1 হয়ে যাবে এই পার্টটা, প্লাস নেক্সট দেখো আমার log e মানে কি 1, তাই শুধু এখানে e পড়ে থাকবে, e মাইনাস e
প্লাস 1। তাহলে দেখো এই পার্টটা তাহলে কি থাকবে 1, এটা তাহলে কি হবে মাইনাস ই মাইনাস 1/e, আর এখানে ই এই পার্টটা কেটে গিয়ে আমার প্লাস 1 থাকবে। তাহলে এখানে কি থাকবে 1 আর এই 1 মিলে কি হয়ে যাবে আমার 2 হয়ে যাবে, আর মাইনাস এখানে যদি কমন নিই তাহলে 1/e প্লাস 1/e, তাহলে আলটিমেটলি কি আসবে 2 মাইনাস এটা তাহলে কি আসবে 2/e। তাহলে আলটিমেটলি দেখো আমাদের অ্যান্সার আসলো কি 2 মাইনাস 2e, এটাই হবে আমাদের অ্যান্সার 2 মাইনাস 2e। দেখো খুবই ইজি সামস ছিল, জাস্ট আমাদের এখানে এক্ষেত্রে আমাদের কি করতে লেগেছিল না লগ এক্স এর আগে সবার ফার্স্টে ব্রেকিং পয়েন্টটা তোমাদের খুঁজে বার করতে লাগবে, দেন তোমাকে দেখতে লাগবে যে আমাদের লগ এক্সটা একবার মাইনাস হবে একবার লগ এক্স প্লাস হবে, ব্যাস আর কিছু দরকার নেই। নেক্সট দেখো আমাদের পরের দাগে যে অঙ্কটি রয়েছে এখানে তোমরা যদি দেখবে পরে আমাদের এখানে 21 দাগের অঙ্কটা যেটা রয়েছে 21 দাগের অঙ্কের ক্ষেত্রে একুশ দাগের আমাদের যে অঙ্কটি দেওয়া আছে এখানে নেক্সট 21 দাগের অঙ্কটা ইন্টিগ্রেশন 0 to π/2 root of cos x by root of sin x plus root of cos x dx। তো দেখো এই অঙ্কগুলির ক্ষেত্রে আমাদের কি করতে লাগে, আমরা একটা ছোট প্রপার্টি জানি কি ইন্টিগ্রেশন 0 to a fx is equal to কি হয় ইন্টিগ্রেশন 0 to a f of a minus x। এই প্রপার্টিটা আমরা ডেফিনাইট ইন্টিগ্রালে আমরা শিখে এসেছি এখানে dx হবে। তো সেই প্রপার্টি তোমরা যদি অ্যাপ্লাই করো এখানে তোমরা আগে ফার্স্ট এটাকে কি করবে না লেট i ইজ ইকুয়াল টু এটা ধরে নেবে i ইজ ইকুয়াল টু ধরে নেবে, দেন এই প্রপার্টি অনুযায়ী তোমরা যদি এটাকে পুট করো তাহলে দেখবে i ইজ ইকুয়াল টু কি আসবে ইন্টিগ্রেশন 0 to π/2 root of cos π/2 minus x by integration sin π/2 minus x plus root of cos π/2 minus x into dx। আমরা কি জানি cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি হয় sin থিটা, আর sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি cos থিটা। তো দেখো এখানে তোমরা বলতে পারো কি i is equal to 0 to π/2 cos π/2 minus x মানে কি এটা চলে আসবে আমার sin x বাই এটা চলে আসবে সাইনটা তাহলে কি হয়ে যাবে cos x হয়ে যাবে প্লাস cosটা হয়ে যাবে আমার sin x, এটা আসলো। এবার দেখো আমরা এই যে 1 আর এটাকে যদি তোমরা 1 ইকুয়েশন 1 দাও এটাকে যদি ইকুয়েশন 2 দাও তাহলে আমরা ইকুয়েশন 1 প্লাস 2 যদি করি তাহলে সেক্ষেত্রে কি হবে এই i আর i মিলে কি আসবে 2i, আর এই দুটো অ্যাড হয়ে যাবে তাহলে কি আসবে ইন্টিগ্রেশন 0 to π/2 এই পার্টটা আগে আসবে root of cos x by root of sin x plus cos x প্লাস এবার এই পার্টটা আসবে root of sin x by root of cos x plus root of sin x dx। এবার দেখো
নিচের পার্টটা তোমরা যদি লসাও করে নাও তাহলে তোমাদের আসবে কি ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 রুট অফ সাইন এক্স প্লাস রুট অফ কস এক্স, আর উপরে আসবে রুট অফ cos x প্লাস রুট অফ সাইন এক্স ডিএক্স। তাহলে দেখো এই পার্টটা পুরোটা কেটে যাচ্ছে। তাহলে আমাদের কি থাকছে এখানে ইজুকাল টু, এখানে তোমরা যদি করো i মানে 2i, সরি 2i ইজুকাল টু তাহলে কি থাকবে 0 টু পাই বাই 2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এই পুরো পার্টটা কেটে গেছে, শুধু dx পড়ে আছে। তাহলে এটা চলে আসবে dx। তাহলে কি আসবে 2i ইজুকাল টু dx এ ইন্টিগ্রেশন করলে x পাবে আর পাই বাই 2 আর 0। ঠিক আছে, ও এখানে জায়গাটা কম হয়ে যাচ্ছে, আশা করছি তোমরা এটা দেখে নিয়েছো। আমি এই জায়গাটা একটুখানি মুছে নিচ্ছি। তো দেখো এরপর আমরা এখান থেকে কি বলতে পারি, এই যে এখান থেকে 2i ইজুকাল টু কি হবে, x এর জায়গায় একবার পাই বাই 2 বসবে, পাই বাই 2 মাইনাস 0 মানে কি 2i ইজুকাল টু পাই বাই 2 মানে কি i ইজুকাল টু পাই বাই 2 ইন্টু হাফ। তাহলে কি আসবে i ইজুকাল টু আসবে পাই বাই 4। আমরা i ইজুকাল টু ধরেছিলাম যে আমাদের অঙ্কটা দেওয়া ছিল এখানে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 রুট অফ cos x বাই রুট sin x প্লাস রুট cos x, তো সেটা i ইজুকাল টু আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি কি যে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 অঙ্কটা যেটা দেওয়া ছিল আমাদের cos x বাই রুট অফ sin x প্লাস রুট অফ cos x ইজ ইকুয়াল টু পাই বাই 4। দেখো খুবই ইজি অঙ্ক, অঙ্কটা দেখে মনে হবে একটু বড়, কিন্তু তোমরা যদি এই প্রপার্টিটা অ্যাপ্লাই করো তাহলে দেখবে অনায়াসেই এই অঙ্কটা তোমাদের হয়ে যাবে। 2 মার্কসের জন্য একটু লেন্দি আছে, বাট এই ইজি অঙ্ক আছে, তোমরা পারবে। যদি একবার দুবার প্র্যাকটিস করো অনায়াসে তোমরা পরীক্ষায় এটা অঙ্কটা নামিয়ে দিতে পারবে। নেক্সট দেখো আমাদের পরের যে দাগের অঙ্কটি রয়েছে 22 দাগের অঙ্কটি, সেম আবার সেই আমাদের মড ফাংশনের অঙ্ক দেওয়া আছে এখানে। তো মড ফাংশন অঙ্কগুলো আশা করছি তোমরা একটা দুটো টাইপ যদি তোমরা ভালো করে করে নাও তাহলে পরীক্ষা যদি এরকম টাইপের অঙ্ক আসে তোমরা ইজিলি করতে পারবে। তো মড ফাংশনে আমাদের দেখো পরের দাগে যে অঙ্কটি দেওয়া আছে 22 দাগের, কি দেওয়া আছে ইন্টিগ্রেশন 1 টু 3 x মাইনাস 2 dx। তো সবার ফার্স্টে আমরা কি করব, ব্রেকিং পয়েন্টটা খুঁজবো। তাহলে আমাদের কি হবে, সেক্ষেত্রে fx ইজ ইকুয়াল টু 0 বসাবো, মানে কি x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু 2। তাহলে x ইকুয়াল টু 2 পয়েন্টে কি আছে না আমাদের ব্রেক আছে, তাহলে সেটাকে কি করবো আমরা আগে ব্রেক করে নেবো 1 টু 2 প্লাস এখানে তাহলে কত আসবে 2 টু 3। ঠিক আছে, এবার আমাদের ফাংশনটা কি আছে fx ইজ ইকুয়াল টু কি আছে মড অফ x মাইনাস 2, তাহলে একবার কি আসবে প্লাস x মাইনাস 2 আর একবার আসবে মাইনাস x মাইনাস 2। তাহলে আমার এই 1 থেকে 2 এর মধ্যে কি আসবে আমার মাইনাসটা, আর 2 থেকে 3 এর মধ্যে আসবে আমাদের প্লাসটা। তো এখানে কি আসবে মাইনাস x মাইনাস 2 dx, আর এটা আসবে প্লাস মানে নর্মাল x মাইনাস 2 dx। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার নর্মাল আমরা যে ইন্টিগ্রেশন যেমন করি মাইনাসটা বাইরে বার করে দাও, 1 টু 2 x মাইনাস 2 dx প্লাস এখানে 2 টু 3 x মাইনাস 2 ইন্টু dx। তাহলে কি হবে মাইনাস, এটা x এ যখন ইন্টিগ্রেশন করবে সেক্ষেত্রে কি আসবে
এক্স স্কোয়ার বাই টু মাইনাস টু, টুটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, আর এখানে তাহলে এক্স চলে আসবে, প্লাস এখানে তাহলে আমার 1 to 2, আর এখানে পার্টটা কি আসবে, তোমরা এক্স এর ইন্ডিকেশন করলে সেই একই, এক্স স্কোয়ার বাই টু মাইনাস 2 পাবে, আর 2x যেখানে আসবে 2 to 3, 2 থেকে 3। এবার এই মাইনাসটা তোমরা যদি ঢুকিয়ে দাও তাহলে কি হবে, 2x মাইনাস এক্স স্কোয়ার বাই টু 1 to 2, আর এখানে অ্যাজ ইট ইজ যেমন ছিল এক্স স্কোয়ার বাই টু মাইনাস 2x 2 to 3। তাহলে দেখো আপার লিমিট বসে, যদি আপার লিমিট বসে 2 দুগুণে 4 পাবে, মাইনাস 2 স্কোয়ার 4, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 পাবে, তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট মানে 2 আসবে, এটা প্লাস হয়ে যাবে, এখানে হাফ প্লাস। নেক্সট দেখো আপার লিমিট যদি বসবে 3 স্কোয়ার 9, তাহলে 9/2 9/2 মাইনাস 3 দুগুণে 6, মাইনাস দিয়ে আমাদের লোয়ার লিমিট বসবে, তাহলে 2 স্কোয়ার 4, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 পাবে, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এখানে 2 দিয়ে 4 পাবে। তারপর দেখো এটা তোমরা যদি করো তাহলে -2 -2 মানে -4, তাহলে এই পার্টটা পুরো তোমরা কেটে যাবে, তাহলে এটা থাকবে কি হাফ থাকবে, প্লাস এখানে যদি দেখো কি হবে, দেখো এখানে -6 আর -2 মানে কি -8, -8 আর +4 মানে +4, তাহলে আসবে কি 9/2 + 4। ঠিক আছে, তাহলে এটাকে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে কি আসবে, হাফ প্লাস 2টা এখানে গেলে 8, তাহলে কি আসবে 9 + 8/2 ইকুয়াল টু, তোমরা যদি দেখো এখান থেকে এই ভ্যালুটা আমাদের এখানে -4 হবে, এটা -4, তাহলে কি আসবে 8, তাহলে এখানে এটা মাইনাস আসবে, তাহলে কি আসবে হাফ, আর এখানে এটা আসবে হলো প্লাস, এটা হাফ, তাহলে হাফ আর হাফ মিলে কি হয়ে যাবে আমার 1, এটা হবে আমার অ্যান্সার। তো দেখো আলটিমেটলি তাহলে আমার অ্যান্সার কত বেরোলো, তোমরা যদি লিমিট বসাও সেক্ষেত্রে তোমরা 1 অ্যান্সার পাবে। ইজি অঙ্ক, সেম টাইপের। তোমাদের ফার্স্ট আগে কি করতে লাগবে, ব্রেকিং পয়েন্ট খুঁজতে লাগবে, ব্রেকিং পয়েন্ট খোঁজার জন্য কি করতে লাগবে, ফাংশনটা ইকুয়াল টু 0 বসাবে, সেখান থেকে x এর ভ্যালু পেয়ে যাবে, x ইকুয়াল টু 2 পেলে তাহলে মানে x ইকুয়াল টু 2 তে ব্রেক আছে, তাহলে কি করবে 1 2 3 আছে, তাহলে 1 to 2 করবে, তারপর 2 to 3 করবে, দেন মড ফাংশন, তো সেক্ষেত্রে একবার প্লাস বেরাবে একবার মাইনাস বেরাবে, প্লাসটা কি করবে না এখানে দেবে, মাইনাসটা দেবে এখানে, তাই সেখান থেকে নর্মাল ক্যালকুলেশন, তারপর লিমিট বসিয়ে যেমন অ্যান্সার বার করো তেমনি করবে। দেখো এটা আমাদের 22 দাগের অঙ্কটি হলো। নেক্সট আমাদের 23 দাগের অঙ্কটি রয়েছে। 23 দাগের অঙ্কটা, 23 দাগের অঙ্কটির ক্ষেত্রে আমি বলবো এটা তোমাদের একটা প্রপার্টি দিয়ে অঙ্কটা হয়ে যায়, তোমরা যদি দেখো বুঝবে। দেখো আমাদের 23 দাগের যে অঙ্কটি দিয়েছে এখানে, ইন্টিগ্রেশন -3 to 3 x e to the power x by 1 plus x square dx। তো সবার ফার্স্টে আমাদের এখানে fx is equal to কি দিয়েছে, x e to the power x by 1 plus x square। আমাদের কি করতে লাগবে, চেক করতে লাগবে ইভেন না অর অড। আমরা জানি এরকম টাইপের অঙ্কগুলো আমাদেরকে চেক করে দেখে নিতে লাগে এটা ইভেন না অড আছে, তো সেক্ষেত্রে আমরা কি করবো, f is equal to -x বসাবো। তোমরা নির্দিষ্ট সমকালে চ্যাপ্টারে এই প্রপার্টির অঙ্কগুলো করেছো, তাই -x বসালে কি আসবে, এই x এর জায়গায় আসবে -x e to the power, এখানে আসবে -x, আর এখানে কি আসবে যদি করো e to the power x আছে
আর সরি ই টু দি পাওয়ার এক্স এর স্কোয়ার দিয়েছে, এটা স্কোয়ার আছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর স্কোয়ার আসবে, আর এখানে আসবে 1 প্লাস মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে দেখো এই মাইনাসটা তো মাইনাসটা সাইডে রাখলাম, তাহলে এটা এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর স্কোয়ার মানে কি শুধু এক্স স্কোয়ার বাই 1 প্লাস মাইনাস এক্স এর স্কোয়ার মানে শুধু এক্স স্কোয়ার, তাহলে আলটিমেটলি মাইনাস অফ এফ এক্স পেলাম। তাহলে আলটিমেটলি কি পেলাম, এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এফ এক্স। তাহলে সেক্ষেত্রে আমার এটা তাহলে কি হয়, এটা তাহলে আমাদের অড হয়ে গেল। তাহলে অড যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি কি এ টু এ এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের কি হয় 0 হয়। এটা তোমরা দেখবে আমাদের নির্দিষ্ট সমাকলের যে চ্যাপ্টারটি রয়েছে আমাদের ডেফিনেট ইন্টিগ্রাল, সেখানে প্রপার্টিতে এটা দেওয়া আছে ইন্টিগ্রেশন এ টু এ এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে এখানে তোমরা দেখবে, তাহলে এখানে আমাদের অঙ্কটি যেটা দেওয়া আছে -3 to 3 x e to the power x by 1 plus x square। তো দেখো ম্যাচ খাচ্ছে আমাদের এখানে, সরি মাইনাস a to a মানে -3 to 3 fx into dx, তাহলে এর ভ্যালু তাহলে কি আসবে ইজ ইকুয়াল টু 0 হবে। এটা আমরা প্রপার্টি দিয়ে বলতে পারি। নেক্সট আমাদের দেখো পরের যে দাগের অঙ্কটি রয়েছে 24 দাগের অঙ্কটি, আশা করছি তোমরা স্ক্রিনশট তুলে নিয়েছো। নেক্সট হলো আমাদের 24 দাগের অঙ্ক যেটি রয়েছে, চব্বিশ দাগের অঙ্কটি দেখো আমাদের যেটা রয়েছে x(x14) ইন্টিগ্রেশন 0 to π/2 log cot x dx, log cot x dx। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কি করতে লাগবে, এর আগে আমরা জানি এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের i ইজ ইকুয়াল টু ধরে নিই আমরা আগে, লেট i ইজ ইকুয়াল টু এটা। এবার আমরা দেখো যখন আমরা এটা করেছিলাম এই ক্ষেত্রে ডেফিনেট ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা জানি কি x এর জায়গায় আমরা কি করব π/2 মাইনাস x রিপ্লেস করব। তাহলে কি হবে i ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to π/2 log অফ, এখানে কি আসবে cot x এর জায়গায় কি বসবে π/2 মাইনাস x dx। তাহলে এটা কি আসবে i ইজ ইকুয়াল টু 0 to π/2 log tan x dx। এটা পেয়ে গেলে এবার এটাকে তোমরা ইকুয়েশন 1 দাও, এটাকে ইকুয়েশন 2 দাও, তাহলে দেখবে 1 plus 2 যদি তোমরা করো তাহলে কি পাবে i আর i মানে 2i ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to π/2 log cot x log of cot x প্লাস log of আমাদের এখানে যেটা এসেছে log of tan x dx। এবার দেখো তোমরা ক্লাস 9 এ একটা ফর্মুলা শিখেছিলে log ab মানে কি log of a প্লাস log of b। তো দেখো এই যে log a প্লাস log b, তো এটা আমরা কি বলতে পারি 2i ইজ ইকুয়াল টু 0 to π/2 log cot x tan x dx। তাহলে এটাকে কি বলতে পারো ইন্টিগ্রেশন 0 to π/2 log cot x আর tan x টাই কি 1/cot x dx। তাহলে cot x কেটে গেল, তাহলে দেখবে এখানে কি থাকবে 2i ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to π/2 cot x কেটে গেল, তাহলে কি log 1, তাহলে কি log 1 dx, আর log 1 এর ভ্যালু কি হয় 0 হয়। 2 of i 0 to π/2
0 dx, তার মানে কি আলটিমেটলি 2 of I 2, তাহলে কি I is equal to 0/2, when I is equal to 0। তো সেই ক্ষেত্রে আমরা কি পাবো, তাহলে এই যে পুরো আইটা আমরা ধরেছিলাম এইটা, তাহলে আলটিমেটলি 0 to π/2 log cot x dx is equal to এর ভ্যালুটা কি আসবে 0। এটাই হবে আমাদের আলটিমেট অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, খুবই সোজা অঙ্ক। আমাদের খালি কি করতে লাগে, এক্স এর জায়গায় এখানে পাওয়ার যেটা দেওয়া থাকে, পাওয়ার মানে আপার লিমিট যেটা দেওয়া থাকে সেটাকে কি করতে লাগে, রিপ্লেস করতে লাগে π/2 মাইনাস এক্স। তাহলে cot x তাহলে tan x হবে, দেন এটাকে ইকুয়েশন 1 এটাকে ইকুয়েশন 2 করবে, দেন এই দুটোকে অ্যাড করবে, 2y is equal to 0 to π/2 log cot x plus log tan x। তাহলে log ab ফর্মুলা জানি, log a plus log b, তো এখানে log ab লাগিয়ে দেবে, আরামসে অঙ্কটা তোমাদের নেমেই যাবে। নেক্সট দেখো পরের দাগে যে অঙ্কটি রয়েছে আমাদের 25 দাগের অঙ্কটা। দেখো 25 দাগে তোমরা যদি অঙ্কটা দেখো, এখানে দেখবে যে দেওয়া আছে ইন্টিগ্রেশন π/2, 25 দাগের অঙ্ক যেটি রয়েছে ইন্টিগ্রেশন কি দেওয়া আছে, 0 to π x f of sin x dx, এইটা ইজ ইকুয়াল টু আমাদের প্রুফ করতে বলেছে কি, ইজ ইকুয়াল টু π/2 0 to π/2 x f of sin x dx, এইটা। তো এক্ষেত্রে আমাদের π/2 dx, তো এক্ষেত্রে আমরা কি করতে লাগবে, আমরা যে ফর্মুলা যেমন পুট করি সেরকম ভাবে পুট করব। এই পার্টটাকে দেখো আমি কি বলতে পারি, আমরা ধরে নেব লেট, এটাকে লেট করে নাও আগে, লেট I is equal to 0 to π x ফাংশন অফ sin x dx। এবার x এর জায়গায় আমরা কি করব, π মাইনাস x রিপ্লেস করব, তাহলে I is equal to কি হবে 0 to π, x এর জায়গায় কি আসবে π মাইনাস x, আর f অফ এখানে আসবে sin π মাইনাস x dx। তাহলে I is equal to আসবে কি 0 to π মাইনাস x, এটা কি আসবে sin 180 মাইনাস x, sin 180 x। আমরা যদি এটাকে ব্রেক করো তাহলে দেখবে sin 180 x মানে কি sin x ডিগ্রি পাবে, sin x dx এটাই আসবে, sin 180 মাইনাস x মানে 2 into 90 আমাদের, তাহলে এটা কি আসবে I is equal to 0 to π, এটাকে তোমরা যদি আবার মাল্টিপ্লাই করে দাও তাহলে দেখবে π f of sin x dx এই একটা পাবে, আর মাইনাস ইন্টিগ্রেশন 0 to π, একবার পাই এর সাথে এর গুণ হবে, একবার x এর সাথে এর গুণ হবে, তাহলে কি আসবে x ফাংশন অফ sin x dx। ঠিক আছে, তো দেখো এই যে পার্টটা যেটা এসছে মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন 0 to π x ফাংশন অফ sin x dx, এটাকে আমরা কি ধরেছিলাম, এখানে I ধরেছিলাম, তাহলে এখানে আমরা I রিপ্লেস করে দিতে পারি, তাহলে এটা তাহলে আসবে I is equal to 0 to π ফাংশন অফ sin x dx মাইনাস অফ I, এই মাইনাস অফ আইটা এদিকে আসলে কি হবে 2i হয়ে যাবে, 2i is equal to কি 0 to π f of sin x dx এটা। এবার আমরা কি করতে পারি, এই যে পাই যেটা আছে 2i, এটা এখানে আমরা এটা পাইটাকে কি করতে পারি
এটাকে 2π/2 0 f of sin x dx আমরা লিখতে পারি। তাহলে এই 2টা দেখবে এখান থেকে এই 2 আর এই 2 আমাদের ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে আমাদের কি থাকবে এখানে, আচ্ছা এখানে π/0 আছে, আমাদের এই মাইনাস আইটা এখানে আসলো, 2i হলো π আর 0, তাহলে পাই এখানে আমাদের π/2, এটা আসবে কি, এক মিনিট, এখানে আসবে 2π/2, এই পুরো π/2টা এখানে আসবে আর এখানে 2 থাকবে, তাহলে এই 2 আর 2 কাটবে, তাহলে i = এখান থেকে আমরা কি পাবো, i = π/2 ইন্টিগ্রেশন 0 to π/2 f of sin x dx। তাহলে দেখো আমাদের এটাই i, এটা = এটা প্রুফ করতে দিয়েছিল। তো দেখো আমাদের এখানে আমরা প্রপার্টি জানি কি 0 to π f sin x dx, তাহলে পাই থাকলে এটাকে আমরা কি করতে পারি 2 × π/2 হিসাবে লিখতে পারি। এই পাইটা আমাদের এখানে আসলো, তাহলে এই 2 আর এই 2 যখন কেটে যাবে তাহলে i = কি থাকবে π/2 ইন্টিগ্রেশন 0 to π/2 ফাংশন অফ sin x dx। এটাই আমাদের প্রুফ করা ছিল, তাহলে আমাদের এখানে হয়ে গেল প্রুফ। তো দেখো 25 দাগের অঙ্কটা পর্যন্ত হয়ে গেল। নেক্সট আমাদের যে অঙ্কটি দেওয়া আছে 26 দাগের অঙ্ক। 26 দাগের অঙ্কটি, এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি টেস্ট পেপার বা রায়মা 10 দেখো কোশ্চেন ব্যাংক, তাহলে দেখবে এই অঙ্কটা বহু স্কুলে তোমাদের টেস্টের এক্সামে আসে। তো সেক্ষেত্রে এই অঙ্কটা খুবই ইজি। তোমরা যদি দেখো একবার 26 দাগের অঙ্কটা, অঙ্কটা দিয়েছে কি, ইন্টিগ্রেশন a to b fx dx by function of fx plus f of a plus b minus x, এটা = আমাদের কি প্রুফ করতে লাগবে b minus a/2। তো সেক্ষেত্রে দেখো আমরা একটা প্রপার্টি জানি কি না, ইন্টিগ্রেশন a to b fx dx যদি হয় সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি a to b ফাংশন অফ a plus b minus x dx। তোমরা যদি নির্দিষ্ট সময়কালে চ্যাপ্টারটি ভালো করে থাকো তখন দেখবে এই প্রপার্টিটা আমরা পাবে। তোমাদের বলবো যে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে পাশে তোমরা কিন্তু প্রপার্টি মেনশন করে দেবে, তাতে কি হবে শিক্ষকদের বুঝতে সুবিধা হবে। এতে কি হবে না তোমরা ফুল মার্কস পাবে। কিছু কিছু ক্ষেত্রে কি হয় প্রপার্টি মেনশন না থাকলে 1 মার্কস বা হাফ মার্কস ডিডাক্ট হয়ে যায়। তো তোমাদের বলবো প্রপার্টি পাশে প্রত্যেকটা প্রপার্টি মেনশন করে দেবে। তো দেখো এটাকে তোমরা যদি করো তোমরা কি করবে, লেট সবার ফার্স্টে i = ধরে নেবে ইন্টিগ্রেশন a to b f of x dx by f of x plus f of a plus b minus x, ঠিক আছে। নেক্সট i = তাহলে কি আসবে a to b, এই x এর জায়গায় কি আসবে a plus b minus x, তাহলে f এখানে x এর জায়গায় আসবে কি a plus b minus x by f, x এর জায়গায় কি আসবে a plus b minus x plus f a plus b ব্র্যাকেট এর জায়গায় আসবে a plus b minus x, ঠিক আছে, ইনটু আমাদের dx যেমন আছে। তাহলে i = কি দেখবে a to b f of a plus b minus x by a plus b minus x plus f a plus b minus a minus b plus x, minus b minus b plus a minus c ক্যান্সেল আউট হয়ে যাবে dx।
তাহলে এটা কি পাবে i ইজ ইকুয়াল টু a টু b f অফ a প্লাস b মাইনাস এক্স বাই f অফ a প্লাস b মাইনাস এক্স আর f অফ x dx। দেখো স্টুডেন্টসরা, এটাকে তোমরা 1 নম্বর নেবে আর এটাকে তোমরা 2 নম্বর নেবে, ঠিক আছে। এক দাগের অঙ্ক এটা মানে এটা এক ইকুয়েশন 1, এটাকে ইকুয়েশন 2। তো 1 আর 2 কে তোমরা যখন অ্যাড করবে, কি এদিকে করছি 1 প্লাস 2 তোমরা যদি অ্যাড করো তাহলে কি পাবে, i আর i মিলে কি হয়ে যাবে 2i ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন a টু b আমার কি হবে fx বাই fx প্লাস f অফ a প্লাস b মাইনাস x প্লাস f অফ এই পার্টটা নিচের পার্টটা a প্লাস b মাইনাস x বাই f অফ x প্লাস f অফ a প্লাস b মাইনাস x ইন্টু dx। ঠিক আছে, তাহলে দেখো এটা কি আসবে 2i ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন a টু b। ঠিক আছে, এটাকে তোমরা যদি এলসিএম করো তাহলে কি আসবে f অফ x প্লাস f অফ a প্লাস b মাইনাস x পাবে, আর এখানে পাবে f অফ x প্লাস f অফ a প্লাস b মাইনাস x ইন্টু dx। তাহলে এই পার্ট পুরো কেটে যাবে, তাহলে এখানে কি আসবে 2 অফ i ইজ ইকুয়াল টু a টু b dx, মানে কি 2i ইজ ইকুয়াল টু x b আর a। তাহলে এটা কি আসবে 2 অফ i মানে কি b মাইনাস a। ঠিক আছে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখান দিয়ে কি আসবে i ইজ ইকুয়াল টু তাহলে কি আসবে b মাইনাস a বাই 2। তো দেখো আমাদের এটাই প্রুফ করতে দিয়েছিল যে এই ফাংশন যেটা দিয়েছিল ইন্টিগ্রেশন a টু b fx dx বাই fx প্লাস f a প্লাস b মাইনাস x ইজ ইকুয়াল টু b মাইনাস a বাই 2। তো ধরো আমাদের i এটাকে i ধরেছিলাম, তাহলে i ইজ ইকুয়াল টু আমাদের b মাইনাস a বাই 2 চলে এসেছে। ঠিক আছে, খুবই ইজি অঙ্ক। জাস্ট তোমাদের কি হবে না এই প্রপার্টিটা অ্যাপ্লাই করবে, প্রপার্টিটা অ্যাপ্লাই করলে দেখবে তোমরা ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2 পাবে, দেন ইকুয়েশন 1 আর 2 কে তোমরা কি করবে প্লাস করবে, দেন তোমাদের প্রুফ চলে আসবে। পরের দাগের অঙ্কটা দেখো আমাদের যেটি দেওয়া আছে 26 হলো এটা 27 দাগের অঙ্কটা। এই 27 দাগের অঙ্কটা তোমাদের বলবো তোমরা এই 26 দাগের অঙ্কটা থেকেই 27 দাগের অঙ্কটা করতে পারবে। একটা ছোট তোমরা যদি একটা ট্রিক হিসাবে দেখো, আমি তোমায় দেখাচ্ছি, আশা করছি তোমরা এটা টুকে নিয়েছো বা স্ক্রিনশট তুলে নিয়েছো। এখানে দেখো 27 দাগের অঙ্কটি যেটা রয়েছে হুবহু 26 দাগের যে আমাদের অঙ্কটা দিয়েছে সেই প্রপার্টিটা অ্যাপ্লাই করেই হয়ে যায়। দেখো এর আগে 26 দাগের অঙ্ক এটা আমরা প্রুফ করলাম যে এইটা ইজ ইকুয়াল টু এটা হয়। এবার দেখো 27 দাগের যে অঙ্কটি দিয়েছে ইন্টিগ্রেশন 0 টু 10 x কিউব বাই x কিউব প্লাস 10 মাইনাস x এর হোল কিউব dx। দেখো আমরা যদি এই ইন্টিগ্রেশন দিয়ে ফাংশন যেটা দিয়েছে এটাকে যদি এরকম করে লিখতে চাই তাহলে কি লিখতে পারি, ইন্টিগ্রেশন 0 টু 10, দেখো a আর b পেয়ে গেলে a এর ভ্যালু কত পেলে a ইজ ইকুয়াল টু আমাদের 0 আর b ইজ ইকুয়াল টু কি আমাদের 10। ঠিক আছে, fx মানে কি আমাদের x কিউব বাই নিচে fx আছে, fx হলো x কিউব প্লাস এই যে 10 আছে 10টাকে কি এখানে দেওয়া আছে a প্লাস b, তাহলে তোমরা কি a প্লাস b মানে কি 0 প্লাস 10 করতেই পারো মাইনাস x f অফ ইন্টু এখানে আমাদের যেমন dx ছিল সরি প্লাস। তাহলে দেখো আমাদের এই যে a প্লাস b মাইনাস x
পুরো আগের মতো অঙ্কটা পুরো এখানে হুবহু তোমরা পেয়ে গেছো। তাহলে এইটা মানে আমরা কি বলতে পারি, বি মাইনাস এ বাই টু। একটু আগে প্রুফ করে দেখালাম। তাহলে আমাদের বি এর ভ্যালু কত, 10। তাহলে 10 মাইনাস এ মানে কত, 0, 0 বাই 2 মানে কি 10 বাই 2 মানে কি 5। এটাই অ্যান্সার। তোমরা জাস্ট এই অঙ্কটা যদি থাকে তোমরা আগে কি করবে, এই জিনিসটা লিখে দেবে প্রপার্টিটা, দেন তোমরা এটা করে দেবে। তাহলেই তোমাদের 2 মার্কস তোমাদের শিওর তোমাদের হাতে মুঠোয় চলে আসবে। তো দেখো 27 দাগের অঙ্কটি হয়ে গেল। নেক্সট আমাদের যেটি রয়েছে 28 দাগের অঙ্কটি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে সেই অঙ্কটাকে আমি সলিউশন নিয়ে আবার একটি নতুন ভিডিও বানাবো। নেক্সট দেখো আমাদের 28 দাগের যে অঙ্কটি রয়েছে, পাঁচ, 6, 7, 8 ইন্টিগ্রেশন কি দিয়েছে, sin 6x বাই cos 8x dx। এটার ক্ষেত্রে কি হবে, তোমরা যদি দেখো এটা কি করতে পারে, ইন্টিগ্রেশন sin 6x বাই cos 8x টা কি করতে পারো, cos 6x আর cos স্কয়ার x dx এ ব্রেক করতে পারো। তাহলে দেখো sin 6x cos 6x মানে কি ইন্টিগ্রেশন অফ tan 6x, আর এই 1 বাই cos স্কয়ার x টা উপরে চলে গেলে কি আসবে, sec স্কয়ার x dx। এবার আমরা জানি tan x এর ডেরিভেটিভ মারলে sec স্কয়ার x হয়। তাই এখানে ধরে নাও let tan x is equal to z। তা tan x এর ডেরিভেটিভ মারলে কি আসবে, sec স্কয়ার x is equal sec স্কয়ার x dx is equal to dz। ঠিক আছে, তাহলে দেখো ইন্টিগ্রেশন tan x টাকে তোমরা z ধরেছো, তাহলে এটা কি হবে z টু দি পাওয়ার 6, আর এই sec স্কয়ার x dx মানে কি dz। তাহলে এটা dz রিপ্লেস করে দাও। তাহলে কি z টু দি পাওয়ার 6 এর ইন্টিগ্রেশন করলে কি আসবে, z টু দি পাওয়ার 7 বাই 7 প্লাস c, where c is equal to ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এটা তোমাদের মেনশন করতে লাগবে। তাহলে দেখো এখানে z এর জায়গায় তোমরা কি লিখবে, tan x। তাহলে এটা কি আসবে, tan 7x বাই 7 প্লাস c। খুবই ইজি অঙ্ক। জাস্ট তোমরা কি করবে না, এই cos 8x টাকে cos 6x ইন্টু cos x এ ব্রেক করে দেবে। তারপর sin x sin 6x আর cos 6x টাকে অ্যাড করে দিলে তোমরা জানো tan 6x হয়, আর 1 বাই cos x স্কয়ার x টাকে উপরে তুললে sec স্কয়ার x, দেন tan x টাকে z ধরলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। তারপরে যে অঙ্কটি রয়েছে আমাদের 29 দাগের অঙ্কটি, আশা করছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। নেক্সট দেখো আমাদের 29 দাগের যে অঙ্কটি রয়েছে, দাগের অঙ্কটি তোমরা দেখো দেওয়া আছে ইন্টিগ্রেশন dx বাই x রুট অফ x প্লাস 1। তো এখানে তোমরা কি করবে না, এই যে নিচে যেটা আছে রুট অফ x প্লাস 1 এটাকে z ধরে নেবে, লেট। তাহলে কি হবে, x প্লাস 1 ইজ ইকুয়াল টু z স্কয়ার। এটা ডেরিভেটিভ মারলে dx ইজ ইকুয়াল টু কি আসবে, 2z dz। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে করতে পারো যে dx এর জায়গায় কি বসবে, 2z dz বাই রুট অফ x প্লাস 1, এটাকে তোমরা z ধরছো তাহলে নিচে গেল z, আর এই যে x এখান থেকে তোমরা কি বার করতে পারো না, x ইজ ইকুয়াল টু কি z স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে কি আসবে, z স্কয়ার মাইনাস 1। তাহলে এই z z তোমরা কেটে গেল। তাহলে দেখো এই 2টা যদি বাইরে চলে আসে তাহলে কি আসবে, dz বাই z স্কয়ার মাইনাস 1। এবার তোমরা একটা ফর্মুলা দেখেছো, ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু কি হয়, 1 বাই 2a লগ অফ কি হয় x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। তোমরা ইন্টিগ্রেশনে
এই ফর্মুলাটি পেয়েছো। তো এই ফর্মুলা তোমরা যদি করো, এই ফর্মুলা বসাও, তাহলে এখানে কি দেখবে 2 1 বাই এখানে 2 ইন্টু a মানে 1, তারপর লগ কি পাবে z মাইনাস 1 বাই z প্লাস 1 প্লাস c। তাহলে এখানে কি আসবে, এই 2 আর এই 2 কেটে গেলে এই পার্টটা পুরো 1 হয়ে গেল। তাহলে লগ আমাদের আসবে কি, z এর জায়গায় বসবে কি এইটা, রুট অফ এক্স প্লাস 1 মাইনাস 1 বাই রুট অফ এক্স প্লাস 1 প্লাস 1 প্লাস সি। এটাই তোমাদের অ্যান্সার হবে। তোমরা যদি দেখো তাহলে দেখবে এখানে তোমাদের লগ জি যেটা রয়েছে, লগ রুট অফ এক্স প্লাস 1 মাইনাস 1 বাই রুট অফ এক্স প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল প্লাস সি। এটা তোমাদের ফাইনাল অ্যান্সার আসবে। এবং তারপর 29 নম্বরটা হয়ে গেল। লাস্ট আমাদের যেটি রয়েছে 30 দাগের অঙ্ক। আজকে তাহলে এই 30 দাগের অঙ্কটি করলে তোমাদের 2 মার্কসেরটা পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখো 30 দাগের অঙ্কটা তোমরা কিভাবে করবে। তিরিশ দাগে আমরা যে অঙ্কটি দিয়েছে, ইন্টিগ্রেশন cos x প্লাস x sin x বাই দিয়েছে x প্লাস cos x dx। দেখবে আমাদের এসএনডিতে হুবহু এই অঙ্কটাই দেওয়া আছে। এই ক্ষেত্রে আমাদের কি করতে লাগে না, এক্ষেত্রে আমাদের এই নিচে যে x প্লাস cos x আছে কোন রকম ভাবে আমাদের উপরে সেই টার্মটা আনতে লাগে। তো দেখো আমরা এখানে কি করব, ইন্টিগ্রেশন x প্লাস cos x আছে, cos x তো রয়েছে, আমি এখানে x একটা টার্ম নিয়ে আসলাম, প্লাস আমি কি করলাম না cos x দিলাম। তাহলে এই যে x টাকে এনেছি ব্যালেন্স করার জন্য মাইনাস x আমাকে একটা দিতে লাগবে, আর আমাদের এখানে হলো প্লাস x sin x বাই x ইন্টু x প্লাস cos x dx। এবার এটাকে তোমরা কি করবে, ইন্টিগ্রেশন এই পার্টটাকে একটা নিয়ে নাও, x প্লাস cos x, এখানে মাইনাস কমন নিলে তোমাদের x মাইনাস অফ x sin x বাই তোমার x ইন্টু x প্লাস cos x। ঠিক আছে, এবার দেখো এখানেও x আছে, এখানেও x আছে, তোমরা এটাকে x টাকে কমন বাইরে বার করে দিতে পারো। তাহলে কি x টাকে যদি কমন বাইরে বার করে দাও তাহলে এটা কি হয়ে যাবে, এখানে 1 মাইনাস sin x হয়ে যাবে ইন্টু dx, জাস্ট x টাকে কমন বাইরে বার করে দিলাম। তাহলে এটা কি আসবে, এটাকে তোমরা দুটো ভাগে ভাগ করে দাও, x প্লাস cos x বাই x প্লাস cos x dx, আর একটা মাইনাস ইন্টিগ্রেশন x 1 মাইনাস sin x বাই x প্লাস cos x dx। তাহলে দেখো আমাদের এই পার্টটা আউট হয়ে গেল। তাই কি থাকবে, ইন্টিগ্রেশন dx বাই x মাইনাস x, আর x আউট হয়ে গেলে আমাদের থাকে কি ইন্টিগ্রেশন 1 মাইনাস sin x x প্লাস cos x dx। তাহলে দেখো এটাকে তোমরা কি করবে, ইন্টিগ্রেশন dx বাই x মানে কি আমাদের log x, এখানে করছি সাইডে কি হবে, এটা আসবে আমাদের log x, তারপর মাইনাস, আর দেখো তোমরা যদি ভালো করে নজর করে দেখো, নজর দিলে দেখবে এই যে x প্লাস cos x, এটাকে যদি আমরা z ধরে নিই, এর ডেরিভেটিভ মানি, তাহলে x এর ডেরিভেটিভ কত 1, cos x এর ডেরিভেটিভ কত মাইনাস sin x, তাহলে এটা ডেরিভেটিভ মানলে এটা, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই যে পুরো এটার ইন্টিগ্রেশন এর ভ্যালুটা কি log অফ x প্লাস cos x। তাহলে এটা কি লিখতে পারি আমরা, log অফ x প্লাস cos x প্লাস c। তাহলে এখানে আসলে কি, আমরা কি জানি, এখানে দেখো log a বাই b মানে কি log অফ a মাইনাস log অফ b, log a বাই b মানে কত আমার log a মাইনাস log b।
তাই এটাকে আমরা কি বলতে পারি, লগ, এখানে দেখো লগ এ মাইনাস লগ বি আছে, তাহলে এটা কি বলতে পারি, লগ এক্স বাই এক্স প্লাস কস এক্স প্লাস সি, ওয়ার সি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এই জিনিসটা তোমাদের প্রত্যেকটা অঙ্কে লিখতে লাগবে। আমাদের ইনডেফিনাইটে অনির্দিষ্টতে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে কি না, এই সিটা মেনশন করে দিতে লাগবে যে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তো দেখো স্টুডেন্টস, আমি বলেছিলাম তোমাদের আজকে 16 দাগ থেকে শুরু করে 30 দাগের প্রতিটা অঙ্ক করে দেবো। তো আজকে আমি সেটা করে দিয়েছি। এর পরের দিন আমি তোমাদের যে 3 মার্কসের যে সমাকলের যে ইন্টিগ্রেশনের যে অঙ্কগুলি রয়েছে 3 মার্কসে দেখবে তোমাদের এর পরের পেজেই 3 মার্কস শুরু হচ্ছে তোমাদের 51 পেজ থেকে। এখানে তোমাদের গোটা 30টা মতো অঙ্ক আছে। চেষ্টা করব আমি দুটো ভিডিওর মধ্যেই করা, কারণ একসাথে 30টি অঙ্ক করলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, তো সেটাতে আমাদের ইউটিউবে আপলোড করতে অনেকটা প্রবলেম হবে। তো দুটো ভিডিওতে আমি 2 মার্কসের মতো যেমন করেছি, দুটো ভিডিওতে এটাও 3 মার্কসেরটা 15টা করে দুটো ভিডিওতে আমি তোমাদের 3 মার্কসটা সলিউশন কালকের মধ্যেই দিয়ে দেবো। আশা করছি আমাদের অঙ্ক যদি তোমার কোনো যদি ভুল থাকে বা তোমার বুঝতে কোনো যদি অসুবিধা হয়, অবশ্যই আমাকে তুমি কমেন্টে জানিও, তাহলে আমি সেই অঙ্ক সলিউশন নিয়ে আরেকটা নতুন ভিডিও বানাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।